ধরো ধরো ধরো। এত বড় রাজহাঁস উঠাতে পারছো না, আমার রাজহাঁস জবাই করবো। ওজন কত হবে? 5 কেজি। 5 কেজি হবে না, 5 কেজি হবে। দেখি হ্যাঁ, দুইটা না একটা জবাই করবা? আচ্ছা, এটা ভাইয়ের হাতে দিয়ে দাও। লোভ হয়ে গেছে, তাই তো? এই মোটর দিয়ে পানি টানি দিতে কত সময় লাগে? আমি হাঁস খাই না। এই যে ভাইয়ারা, আপনাদেরকে বলি, বোর কাছে কখনো হাঁস খাইতে যাবেন না। আর যদি হাঁস খাইতে চান তাহলে বউকে একটু সাহায্য করেন। দেখেন কত কষ্ট, কত কষ্ট এই হাঁস পরিষ্কার করা। না আর এগুলো এখন একটা একটা করে বাঁচতে হয় না। আসলে সবচেয়ে মানে এই পশমগুলো কাজটা বেশি কষ্ট। আপনারা কখনো দেখছেন না যে আপনার গরুর কষ্টটা, যে কীভাবে হাঁসটা ছুলে কীভাবে পশমটা বাঁচছে? কাছে বসে দেখছেন? খাইতে তো সেই রান ঠান কে কারা খায় না? হার স্বামীরাই খায়। স্বামীরাই বেশি খায় না? ছেলে স্বামীরাই বেশি খায়। মেয়েরা এত বলদ কেন বলো তো? মেয়েরা এই রানটা, এই যে এত কষ্ট করে বাঁচছে, তাহলে রানটা হলো মেয়েদের খাওয়া উচিত। আবার প্লেটের উপর তিলে দিলে নাও করে না যে তুমি খাও, আমি তুমি খাও, আজকেটা তুমি খাও, আমি অন্যদিন খাও, সেটা করে না। তোমার কাকুর মতো আমি যেমন মাছের মাথা খাইতে পছন্দ করি, ওই সুযোগ পেলে নিয়ে নেয়, তাই তো? দুধের শহর আমি দুধের শহর খাইতে পছন্দ করি না ভাবি, বুঝছেন? দুধ হলো মানে গাঢ় করে একটু জ্বালানো শর্টার, আমি যখন একটু চিনি টিনি দিয়ে বা কলা টলা দিয়ে টিনি ওইটা খাওয়ার জন্য অস্থির হয়ে যায়। হ্যাঁ, তখন চিনির সমস্যা হয় না। আবার সেদিন কি করেছে, আমি সরালা দুধ খাই, আর সেদিন নিজে 1 মগ ফুল সরালা দুধ নিয়ে না খাইতে যাচ্ছে। আমি কাছে তুমি 6টা নিয়ে নিলা, কাছে 40-এর উপর বয়স হলে খাইতে হয় না। তার মানে ওর হলে 40-এর উপর বয়স হয়নি, এই জন্য খাচ্ছে, আর আমার হয়েছে, এই জন্য আমি খাওয়া নিষেধ। কত বড় কালপিট দেখেন। যাই হোক, এইভাবে করে আস্তে আস্তে বাঁচতে হবে। তারপরে কাটাকাটিটা পরে দেখাই। এবার পোড়াচ্ছ, পোড়ানোর কারণ কি বলো? এই যে ছোট ছোট যে কি পশমগুলো আছে না, এইগুলো সব পুড়িয়ে পরিষ্কার করাটা সুবিধা হবে, কারণ এগুলো তো গরম পানি করলে উঠতে চায় না আশ্বাস, এই জন্য পোড়াচ্ছ। আর ইয়েতে পোড়ালে নাকি একটু স্বাদ নাকি বাড়ে, তাই ঘটনা কি সত্যি? এটা তো জানি না, হাঁস আমি খাই না, বলতে পারবো না। তবে আমার ছোট ভাই বললো যে হ্যাঁ, পোড়ালে নাকি সেই স্বাদ, পোড়ালে স্বাদ হয়। আমিও শুনেছি যে হাঁস পোড়ালে নাকি টেস্ট বেশি হয়। কিন্তু তোমরা দেখাইলা বড় হাঁস, জবাই করে তো ছোট হাঁস। না, পরে কি হয়ে থাকে নাকি? হাঁস আরে একটু জবাই করবে একটু পরে। একবারে হাঁস জবাই করতে গেলে তো মারা যাওয়া লাগবে আমাদের, কারণ বাঁচতে প্রচুর সময় লাগে, তাই না? আর রোজার মাস, রোজা রেখে আসছি। আমাদেরকে কেউ গিফট দিবে না? আইসক্রিমকে নিয়ে এসে সন্ধ্যাবেলা কি দিবে না বলো না? হাঁস কষ্ট করে কাটার জন্য দিবে না তো। এই করে দিচ্ছে, এই না কত। এবার আমরা কাটবো, পুরানো হয়ে গেলে বিয়ে করার পরে বোন নিয়ে এসে করার দোকান থেকে করে নিয়ে আসি। তখন যে কত কিছু কষ্ট হচ্ছে, সবাই ও কিন্তু স্বীকারোক্তি কাটলো যে দিবা, অবশ্যই দিবা। না মোটেও না, যে বন্ধুদের ছুলে দিছো, এখন আমারও ছুলে দিতে হবে। আমি দেখি নাই যে তুমি পরিষ্কার করছিলে, প্রমাণ রয়ে গেছে। হ্যাঁ, পাও করবা, পুরাই নিবা একবারে না। দেখেন পুরানোর পরে যে পশমগুলো মানে উপরে ছিল, উপরে যে পশমগুলো, এগুলো কিন্তু এখন নাই, কারণ হালকা গোড়ায় যেগুলো আসছে সেগুলো এইভাবে আস্তে করে উঠায় ফেলতে হবে। প্রায় অনেকটা পরিষ্কার, অনেকটা। আমাদের কাটা শেষ, এবার আমরা রান্নার জন্য যাই। মাসি খুব বিরক্ত করতেছে, মাসি বলতেছে পালাও পালাও। এখনো মাথা, এখানে মাংস হয়েছে 2 কেজি কাটার পরে, এখনো মাথা রয়েছে।
আচ্ছা কেটে ঢুকাও। এই তো আমার ছেলে হাঁসের মাংস রান্না করছে। আপু রাজহাঁস রাজ করনি যা, আমি তো ধাপ্পা মারতে চাইলাম তার হলো না, তোমার আপু রান্না করছে। এই তো আসলে ইফতারি করার পরে রাতে আর ভাত খাওয়া হয় না, এই জন্য তো মাংসটা তো বৃথা হয়ে যাবে, সেই জন্য এখন সন্ধ্যাবেলায় দেখি আগাও ভাত রান্না করা হয়েছে, একটু হালকা পাতলা, যাই হোক আল্লাহর রহমতে শুকরিয়া, যা মানে আছে ইফতারি মুখে দিয়ে ভাত খাবে। এই রাজহাঁসের মাংস মানে ওর পছন্দের মাংস এটা, তাই তো? নাও ঢালো, মাংস নাও, ঢাকো, ভাতটা ঢাকো, এটা দিয়ে নেই, ঠান্ডা হয়ে যাবে। দুইজনা দুটো রান হাত দিয়ে রান আগে শুকনা না, হ্যাঁ হ্যাঁ সেই জন্য। কার বড় কার ছোট হলো সেটা তো দেখো, দেখি পুটিটা সরাতে। ওরে সবচেয়ে বড়টা দিলাম, দেখো বড় ভাই বড়টা দিলাম। ভালো করছো। এই ঠিক করে দাও। ঠিক আছে, রান এতগুলো কে? সত্যি তো, রান ডবল নাও, ওইটাও নাও। কি গো, এটা ফেক রান, ওটা আসল রান। তিনটি রান কে? আরো একটা আছে, ঢোকাও ওই যে ইয়ের। না 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 নাও নাও না 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 নাও, তিনটি রান হবে কে? আছে আরো একটা, ওটা তুলবা তো। এই যে আরেকটা রান, ওইটা হলো যে ইয়েরটা কাটা হয়েছে, তোলো না কেন? তাহলে এডি কে নিবে? ওইটা তুই বড়টা তুমি নাও। বড়টা তুই নে। এই রান আমি খাবো না, এটা তোমার আর আব্বুর। আমি খাবো না, কিন্তু আমি এগুলো খাই না। না খালি কি আমরা অন্য পিস নিচ্ছি, দেখি দাও তো। অন্য পিস নেব, ইয়ার কি মাইলো না। এই যে এটা নিচ্ছি, একবার কি শুরু করেছিস দেখি। ওই রান দুটো তুলে দাও তো ওদের। না না না, ওই রান হচ্ছে আব্বুর আর আম্মুর। আমি খাই না রান। তুমি না খাইলে আব্বুর দুইটা, সিম্পল। এত বড় আসপদ্দা। তুমি খাবা না, সেটা তোমার দোষ। ওইটা হচ্ছে পাখনারি। হ্যাঁ, ওইটা রান নাকি? সেজন্য দেখি হাসি আছে, তো ধাপ্পা মারলে না কেন? রাজহাঁসের চারটে ঠ্যাং হয়। রাজহাঁসের পাখনা কত বড় হয় দেখি। না হার, তুমি তো ভুল করলে। রানের মতোই তো তুমি এটা। বলতে পারতে এই রাজহাঁসের চারটে ঠ্যাং ছিল, কিন্তু ওটা আরেকটা থাকার কথা তাহলে। ওই যে ওই তিনটে পাশে ঠ্যাং। ওই যে ওইটা কি? পাখনা তো চারটা, এটা পাখনা, এটা একই না, এটার হাড় মোটা। কি যন্ত্রণা রে। তিন নিচ নাম্বার থেকে কি পা। করে দেখ। তাহলে এটা 3 নাম্বার একটা ছোট হয়েছিল একটা বড় হয়েছিল কাটতে যায়। তাহলে সেটি কাটার ভুল, কিন্তু হাড়ও মোটা ওটা। আচ্ছা যাই হোক, এই হলো রান্না করতে আমার ছেলের এখনকার আজকের জন্য ইফতারি। এখন একটু পরে আজান দিবে, সব রেডি। এই যে রাজহাঁস, উরি বাবা, নিজে রান্না করলে না একটু মানাতো, তাই না আপু? দেখি তোমারটা দেখাও, সময় নাই যে যে রান্না করলে একটু ভালো লাগতো। আমাদের খাওয়াও, হ্যাঁ? আচ্ছা, আল্লাহ হাফেজ।